নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে, রোদের তো দেখাই নেই। আজকে যাই হোক অনেক দিন পর বেশ ভালো রোদ উঠেছে এবং রোদটা বেশ ভালো গায়েও লাগছে, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত চড়া। আজকে হচ্ছে রবিবার, তাই সকলেই আজকে বাড়িতে রয়েছে। আর যেহেতু আজকে বাড়িতে রয়েছে, ছুটির দিন অন্যান্য দিনের থেকে আজকে একটু রান্নাটা স্পেশালভাবেই করতে হবে। আজকে রবিবার হলেও কিন্তু আজকে নিরামিষ রান্নাই হবে, তার কারণ আগামীকাল হচ্ছে সোমবার, তাই আগের দিনটা আমরা নিরামিষই খাবার খাবো। দেখা যাক কি স্পেশাল কিছু করতে পারি কিনা। বাগানে চলে এসেছি, গাছে প্রচুর লঙ্কা ধরেছে কদিন বৃষ্টি হওয়ার জন্য, তো টাটকা লঙ্কা বেশ কয়েকটা পেলাম, টপাটপ তুলেও নিলাম। আজকে রান্নাটা যেটা করব সেটা হচ্ছে পটলেরই একটা রান্না করব। অন্যান্য দিন পটলের সর্ষে পটল পোস্ত দিয়ে অনেক, মানে যেরকমটা আমরা খাই সাধারণত সেভাবেই করা হয়, কিন্তু আজকে বাড়িতে একটা নারকেল রয়েছে, আর নারকেল আমার বাড়িতে খুব একটা কেউ খায় না, মানে কাঁচা তো খাবেই না। সেই জন্য ভাবলাম নারকেলটাকে একটু ব্যবস্থা করে নিই। তাই এই সর্ষে পোস্ত, গাছের কাঁচা লঙ্কা, একদম টাটকা ফ্রেশ লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল কুচি দিয়ে একটা ভালো করে মোটা পেস্ট বানিয়ে নিলাম। নারকেল ভাজা ছোটোবেলায় খুব খেয়েছি, তখন অতটা মাথা ঘামাতাম না যে কী না কি ভাজা দিচ্ছে। আলু ভাজার মতন দেখতে ছোটো ছোটো নারকেলের টুকরোগুলোকে ভেজে দিত, তাই খেয়ে নিতাম, বেশ ভালো লাগতো খেতে। তো আমার মেয়েকে যখন বললাম যে নারকেল ভাজা হয়, ও কখন জানি না এই পটল ভাজার মধ্যে এক টুকরো নারকেলকে ফেলে দিয়ে চলে গিয়েছিলো। দেখলাম এক টুকরো ছোট্ট নারকেল লাল হয়ে পোড়া মতন হয়ে ভেজে উঠে চলে এসেছে। দুপুরে খাওয়া কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে। নীলমণিবাবু তাই বালিশ বিছানা নিয়ে একদম রেডি ঘুমোবার জন্য, জানি না কতটা ঘুমোবে। বিকেলবেলায় কর্তামশাইয়ের পিছনে বসে বেরিয়ে পড়লাম বাইরে একটু হাওয়া খেতে। আসলে একঘেয়ে থাকতে থাকতে ঘরের চার দেওয়ালের ভেতরে মাঝে মাঝে মনটা মনে হয় যে একটুখানি বাইরে হাওয়াটা খেয়ে আসি, তাহলে বোধহয় শরীর মন দুটোই একবারে জুড়িয়ে যাবে। অসম্ভব রকমের গরম, বাজারের ভিড় ভাট্টা সমস্ত কিছুকে পার করে ফাইনালি আমি চলে এসেছি আমার গন্তব্যতে। আজকে এখান থেকে আমার কিছু নেওয়ার আছে, দেখা যাক পছন্দ করে উঠতে পারি কিনা। যাই হোক ফাইনালি আমার পছন্দ হয়ে গেছে, জিনিসটা কেনাও হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাইরে বেরিয়েছি অথচ কিছু খাবো না, সেটা তো হতেই পারে না, তাই চলে এসেছি মিষ্টির দোকানেতে। রকমারি মিষ্টি সাজানো আছে, পছন্দ হয়ে গেছে, মিষ্টি খেয়েও নিলাম, কিছু নিয়েও নিলাম বাড়ির জন্য। এবারে ফাইনালি সত্যি বাড়ি ফিরতে হবে। মার্কেট থেকে ফেরার সময় কিছু ফল নিয়ে এসেছিলাম, তার কারণ আগামীকাল যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আর এই সোমবারটা আমরা সবাই মিলেই করব, তাই খাবারের জোগাড় হিসেবে এই ফলগুলোই রাখলাম। ফল তো খাওয়া যেতেই পারে, অসুবিধা কিছু নেই, ভাত রুটি মুড়ি খাওয়ার দরকার নেই, খাওয়া যাবেও না। আর রাত্রে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, যেটা আগামীকাল কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল। ভালো থেকো সবাই, টাটা।